অনেস্টলি স্পিকিং এরকমভাবে আমি ভয়েস ওভার দিয়ে ফার্স্ট টাইম ব্লগ করছি। আমি এরকম কিছু শর্টস, এরকম কিছু ট্রাভেল ফুটেজ বা এরকম ছোটো ছোটো কিছু গ্লিমসেস আমি আগে শেয়ার করেছি ইউটিউবে, কিন্তু আমি আমার নিজের ভয়েস টোনটা নিয়ে খুব একটা কনফিডেন্ট না। সো আমি কখনোই মনে হয়নি যে এরকম খ্যানখ্যানে গলায় ভয়েস ওভার দিয়ে কিছু, যদিও বা একজন বা দুজন বা রিলেটিভ যারা এক দুজনও দেখছে, আমার মনে হয় সেটাও দেখবে না, যদিও সেরকম নয়। এটা আমার টোটালি আমার নিজের একটা মেন্টাল, বাট আমি ওই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেগুলো যেগুলো লাইফে কিছু কিছু টাইম, কিছু কিছু ইনসিডেন্ট, কিছু কিছু শারীরিক অসুস্থতা, ব্রেনের কিছু কিছু ওয়্যারগুলো কেমনভাবে উলট পালট করে দেয় যে তুমি সাডেনলি লাইফটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে শুরু করো। তো আমার সাথে সেটাই হয়েছে। আমি একজন ইন্ট্রোভার্ট পার্সন, আমি এরকম দেখানোর দলে একদমই ছিলাম না, বাট এখন আমার এটা রিয়েলাইজেশন হয়েছে যে অ্যাটলিস্ট যে মুমেন্টগুলো তুমি পাচ্ছ সেগুলো ছোটোখাটো করে রেকর্ড করে রাখো। এবার পয়েন্ট আছে যদি যে সেটা ওয়াই গ্যালারি ছেড়ে সেটা ইউটিউবে সবাইকে দেখাতে হবে কেন না, সেটার পয়েন্টটা বলবো ওই যে একটা ইন্টারাকশান। সাপোজ একটা ভিডিও দেখে যদি আজকে আমার সেটা বোন বা হাজব্যান্ড বা কোনো একজন রিলেটিভ বা মা, যে কেউ একজনও যদি লাইক বা সাবস্ক্রাইব করে, তো ওটাই আমার কাছে মোটিভেশন। আমরা তো মানে কিছু বিশাল একটা ইনকাম বা সেটার জন্য না, হ্যাঁ একটা সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু এখন আমার মেইন মোটিভ সেটা হচ্ছে এই কারণেই ভিডিও করা বা এই ফুটেজগুলো নিয়ে রাখা, সো দ্যাট আমি পরে দেখতে পারি বা কারোর যদি ভালো লাগে, মানে সেটা আমার ফ্যামিলিকে ইনক্লুড করেই বলছি। তো সেই হিসাবেই এটা, আর এটার পেছনে কোনো মানে বিশাল কিছু বা শো অফ করছি বা এরকম কোনো নেই, কারণ লাইফটা ভীষণ আনপ্রেডিক্টেবল। জাস্ট 4 মাস ধরে সাফারিংয়ের পর একটুখানি কি বলবো, একটু নর্মাল লাইফে ফিরছি। তো এরকম মানে ভাবার কিছুই নেই যে একদম খুব সুন্দর স্মুথলি লাইফ চলছে বা চলে, বাট যেটুকু যা ভালো কিছু পাচ্ছি, যা কিছু বলে না, যা কিছু ভালো, যা কিছু আলো, সেইগুলোকে চলো কালেক্ট করে রাখো।